দুনিয়া জমিনে বিবি ছেলেপুলা সংসার আদি ব্যবসা বাণিজ্য করবে, ইবাদত হয়ে যাবে, বন্ধুত্ব করবে, ইবাদত হয়ে যাবে। পৃথিবীর জমিনে রাষ্ট্র পরিচালনা করবে, ইবাদত হয়ে যাবে। শর্তুন ওয়াহিদা, একটা শর্ত, লা হারামা হারামা হারামা, হারামের সংস্পর্শে যেও না। হারাম তোমাদের জন্য আল্লাহ যেগুলো করে দিয়েছে ওটা তোমরা খবরদার স্পর্শ করো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি নবী রাজনীতি করেছি, রাষ্ট্র পরিচালনা করেছি। আমার রাজনীতির আঙিনা মুসলমান যতটা সেফটি, অন্য ধর্মের মানুষ ততটাই সেফটি। মক্কার জমিনে সব ইহুদিরা বসবাস করছে, মুসলমানের বিজয় হয়ে গেছে মক্কা। আরে গল্প বলছি না, কোনো কাহিনী টাইনি না, হাদিস পাক থেকে বলছি। আল্লাহ রাসূল এসে প্রথম সাহাবীদের শিক্ষা দিলেন, একটা এই মক্কাবাসী জানো, অন্য ধর্ম অবলম্বী মানুষ জানো তোমাদের দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়। একবার জোরে বলুন। তাদের গাইডনেসের দায়িত্ব, তাদের সেভ করার দায়িত্ব তোমাদের। একবার জোরে বলুন। সাহাবায়ে কেরামরা সব তলোয়ারের ডান্ডি ধরেছিল যে এই বোধহয় হুজুর বলবে আর সব জবাই করবে। খাপের তলোয়ার খাপে রয়ে গেছে, কেউ খাপ থেকে বার করতে পারলো না। এটাই আমার ইসলাম। একবার জোরে বলুন। আর ফুকো হাইব্রিড মুফতি কি বলছে? না, বলা যাবে না, ভুল বলেছে, এই বলেছে, সেই বলেছে। তাহলে রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে ওর আদর্শ মিলছে না, রাসূলুল্লাহর জীবনের সঙ্গে জীবন মিলছে না, রাসূলুল্লাহর রাজনীতির আঙিনার সঙ্গে রাজনীতি মিলছে না। ওকে যে তুই মুসলমান বলেছিস, তুই মুসলমান আছিস তো? আগে মুসলমান হ, তারপরে মুফতিগিরি করিস। এই কথা বলছেন না। ওই লম্বা দাড়ি রেখে বড় জুব্বা পরে মাথায় পাগড়ি বেঁধে ঘুরলি মুফতি সাজা যায়, হওয়া যায় না। নামাজ পড়লে বারবার মাথা কপাল ঠুকলে নামাজি হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে গেলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় রেখে অন্তরে নামাজ আদায় করতে হয়, তবেই আল্লাহওয়ালা হওয়া যায়। একবার জোরে বলুন। ও তো সাজার চেষ্টা করছো। এক জঙ্গলে সিংহ আছে, বাঘ আছে, শিয়াল আছে, আর অন্যান্য সব জন্তু জানোয়ার আছে। শিয়ালকে তাড়া করেছে সিংহ। কথা বুঝতে পারছেন তো? উদাহরণ দিচ্ছি, বুঝে নেন। সিংহ তাড়া করেছে শিয়ালকে, ও বেচারা দৌড়ে 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 হাঁপিয়ে গেছে। সামনে কুয়া আছে, গর্ত আছে, পচা নর্দমা আছে, জানে না, মানে গাড্ডা, পাতা ফাতা পড়ে সব পচে আছে, পানি জমে ওই সে গর্তের ভিতরে পড়ে গেছে। আর পড়ে যেতে পুরো গাটা তো পুরো পচা কাদায় পুরো মেখে একদম কালার চেঞ্জ। সিংহ খুঁজে খুঁজে পাচ্ছে না, ও উকি মেরেও একবার দেখলো না গাড্ডার ভিতরে গিয়ে পড়ে আছে। সিংহ চলে গেছে। পরের দিনে শিয়াল ওই কুয়া থেকে উঠেছে। কথা বুঝাচ্ছেন না? সেই আগের কালার আছে ওর গায়ে, বল না রে ভাই, কালার চেঞ্জ হয়ে গেছে। ও ভেবছে সর্বনাশ, কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এই সুযোগটা ধরতে হবে আমার। কালার যতদিন রাজত্ব আমার ততদিন। কথা বুঝতে পারছেন না? কালার চেঞ্জ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে উঠেই গা ছেড়েই বলছে, এলাকায় যত বাঘ অন্যান্য পশু সব ভয় খেয়ে গেছে। সর্বনাশ, আবার কি রে বাবা, নতুন কোন মহারাজা এলো নাকি? অরিজিনাল কে? বল না রে ভাই। পচা কাদায় চেঞ্জ হয়ে গেছে কালার, আর ও সেই সুযোগটা লওয়ার চেষ্টা করছে, কিন্তু কালার থাকবে, কথা বলে না। ওর ভয় আছে কি? খবর থেকে পানি পড়লি তো খবর শেষ। সব গোটা জঙ্গলের পাড়ায় হই হই লেগে গেছে, নতুন রাজার আমদানি হয়েছে, সিংহর বাজার শেষ, সিংহর বাজার শেষ। সিংহ এসে বলছে সর্বনাশ করেছে, আবার কে এলো আমার উপরে, যাই একবার সাক্ষাৎ করে আসে।
এসে দেখি তাই তো সর্বনাশ, চোখ দুটো লাল হয়ে গেছে, পানি পচা কাদায় ডুবেছে তো, ময়লা ফয়লা পুরো চোখ লাল, কালার উপর চেঞ্জ। প্রথমেই দেখে সিংহ মনে মনে করছে সেই বাঁদরটা না, তাড়িয়ে দিয়ে গিয়েছিল, কোথাও পড়ে গিয়েছিল বোধহয়, শিয়ালি হবে। তবে হট করে এখন কিছু বলার দরকার নেই, ওর একটু তাবেদারি করি। সিংহ বলছে, খুব বুদ্ধিমান তো রাজা, বুঝতে পারছেন না? জি হুজুর, জি হুজুর। শিয়ালের সামনে সিংহ কি বলছে? জি হুজুর, জি হুজুর। আরে যাও, আমার ক্ষুধা পেয়েছে, সব খাবার ধরে আনো। শিয়ালের জন্য খাবার আনতে গিয়েছে কে? কি অবস্থা! খাবার এনে সামনে দিয়েছে, শিয়াল ইচ্ছা মতো খাচ্ছে। সিংহ কিন্তু ল্যাজ ট্যাজ গুটিয়ে চুপ করে শুধু লক্ষ্য রেখে দিয়েছে, ওর আসল রহস্যটা কবে বেরোবে। কথা বুঝাচ্ছে না? চুপ করে রয়েছে। খাওয়া হয়ে গেছে, এলে সিংহ তুই খা। জি হুজুর। ও সেই বাধ্য, আমার জীবনে খায় ওরা, তাই খাচ্ছে, কিচ্ছু করার নেই তো, পরিস্থিতির শিকার। কিন্তু পরিস্থিতি কাটবে না, কাটবে না, ওই অপেক্ষায় আছে। ধর্ম জমের ধরা ধর্ম। যে একদিন, দুদিন, 4 দিন হয়ে গেছে, শীতকাল পড়ে গেছে ভাই। শীতকাল পড়লে কি হবে? শিয়াল সবাই ডাকছে, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, আর ওর ভেতরে তখন হুহু করতেছে। কথা বুঝাচ্ছে না? সে পানি হওয়ার আগে ভেতরে কি করছে? হুহু করছে, থাকতে পারছে না তো, সবাই ডাকছে কাহা কাহা, হুক্কা হুয়া। ও অস্বস্তি হয়ে যাচ্ছে, আর ওর অন্ধকারের পিছনে সিংহ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ডাক তুই একবার, ডাক না। ব্যাস, হুক্কা হু, যেই বলেছে হু হু, এক খাবায় হু ফটো করে রেখে দিয়েছে। কিছু বুঝতে পেরেছে? কালার চেঞ্জ হয়ে ভাববেন না বিশাল কিছু হয়ে গেছে, ওটা একটা জাস্ট ফর टाइम वक्त गुजर जाएगा तो असली पता चल जाएगा, और जब पता चल जाएगा तुमको किसी ने छोड़ने वाला नहीं, बस वक्त का इंतजार। মাথায় ঢুকছে? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার দয়ার নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, আল্লাহ নবীকে মদিনার রাস্তা দিয়ে যেতে দেখে আমি আমার ভিতরটা যেন কেমন একটা অনুভূতি তৈরি হলো। একা একা রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যায়, যদি রাসূলুল্লাহর উপরে কেউ আক্রমণ করে, এই চিন্তা রেখে আমি আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে রাসূলুল্লাহর পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পাওয়া গেল মদিনার রাস্তা ধারে একটা অসহায় একজন পথিক দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যখন এক পা দুপা করে এগিয়ে চলে গেলেন, ওই পথিকটা পিছন দিক থেকে রাসূলুল্লাহ গলায় জড়ানো মোবারক কন্যা মোবারকটা হুজুরের মোবারক গলাতে জড়ানো আছে। পিছন দিক থেকে টেনে হুজুর পিছন দিক থেকে যখনই টেনেছে, আল্লাহ নবী জমিনের উপরে পড়ে গেলেন। আমি আবু আক্কাস থাকতে পারলাম না, সাথে সাথে আমার রাসূলুল্লাহকে তোলা ভুলে গিয়েছি। শরীরের ভিতরে রাগ তৈরি হলো, গুসা তৈরি হলো। আমার রাহমাতাল লিল আলামিনকে জমিনের উপরে ফেলে দিয়েছে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার খাপ থেকে তলোয়ার বার করেছি, ওকে আমি শেষ করে ফেলবো। ওই পথিকের এত স্পর্ধা করতে গিয়ে হলো
আমার নবীকে জমিনের উপরে ফেলে দিয়েছে। এই না মনে করে তলোয়ারটা যখন আমি আমার খাপ থেকে বার করেছি, এমন সময় আল্লাহর নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার হাত উপরে করে বললেন, আকাশ মেরো না, মেরো না, আল্লাহ পাক মারার জন্য দুনিয়ায় আমাকে পাঠায় না। আবু দাউদ শরীফে এসেছে হাদিসটা। হুজুর জমিনে পড়ে গেছে, সাথে সাথে রাসূলুল্লাহর মহব্বতের মানুষ হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে মারতে যাবে, খুব অমনি রাসূলুল্লাহ হাত উঁচু করে বললেন, আবু আক্কাস মেরো না, আমি রাসূলুল্লাহ মারতে আসিনি। একবার জোরে বলুন, এই জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে জমিনের উপরে ফেলে দিয়েছে, আপনাকে জমিনের উপরে ফেলে দিয়েছে হুজুর, আমি কি করে ছাড়বো ওকে? আল্লাহ নবী বললেন, না আবু আক্কাস তুমি মেরো না, আমাকে পিছন দিক থেকে টেনেছে। তার মানে পিছন দিক থেকে যখন টেনেছে এর কারণ নিশ্চয়ই আছে, কারণটা আগে জিজ্ঞাসা করো। একবার জোরে বলেন না। আপনাকে গালি দিচ্ছে কেউ, কেন গালি দিচ্ছিস? ঠান্ডা মস্তিষ্কে গিয়ে তাকে জিজ্ঞাসা করুন, ভাই গালি দিচ্ছিস কেন? এটা মুসলমান। এই কথা বুঝতে পারলুম না। ও ডাইরেক্ট শুনিনি, কেউ ওর একজন পেশো বলেছে, ভাই আপনাকে বেদম গালাগালি পাচ্ছে, তাই বলছিস, ঠিক বলছিস? আরে ও তো মদ করো, ঠিক বলে? ও শাহনাজ ভাই বিশাল গালাগালি পেড়েছে, যেই বলেছে বলছে যাও রুড়িয়ে দিকে যা। এ মুসলমান এই কথা বলে না। রাসূলুল্লাহর সামনে ঘটছে, আল্লাহ রাসূলকে জমিনে ফেলে দিয়েছে। হুজুর বললেন, আবু আক্কাস মেরো না, মেরো না, সমস্যাটা কেন জানার চেষ্টা করো। একবার জোরে বলেন। হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে এসেছে, তলোয়ারটা মারতে দেয়নি তো রাসূল, তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিয়েছে। পাথরে লেগে তলোয়ার তিনটে টুকরো হয়ে গেছে। মানে কত জোরে, রাগে চোটে এত জোরে ছুঁড়ে ফেলেছে, তলোয়ার টুকরো তিনটে টুকরো হয়ে গেছে। আল্লাহ রাসূল মুচকে হেসে বললেন, আবু আক্কাস তুই মারতে পারলে না বলে তলোয়ার ভেঙে ফেললে? আল্লাহ রাসূল বললেন, জিজ্ঞাসা করো। হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা চটচট করে কাঁদছে। রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ রাসূলকে জমিনে ফেলে দিয়েছে, ভেতরটা পুড়ে কয়লা হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, আপনাকে আগে আমি তুলি হুজুর, জমিনের উপরে আপনি দাঁড়ান আগে। আল্লাহ রাসূলের পবিত্র জিসম মোবারক হাতটা ধরে আস্তে আস্তে তুললেন, ধুলোবালিগুলো ছেড়ে দিয়ে এবার বলছে, বল এই পথিক, আমার নবীকে কেন জমিনে ফেলেছিস বল। ওই সময় পথিকটা বলেছিলেন, ও নবী পাকের সাহাবী আবু আক্কাস, আমি 3 দিন অনাহারে আছি, আমার বাড়িতে উনানে ভাঙি বসে না, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আমি মদিনা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, আমি জানি এই রাস্তা দিয়ে নবী আমার হেঁটে হেঁটে যাবে, নবী আমার নায়ক, নবী আমার নেতা, নবী আমার পথের দিশারি, আমার অভাবের কথাটা আমার নবীকে জানাবো, আমার অভাবের কথাটা জেনে আমার নেতা, আমার নবী আমার একটা সুরাহা দেখিয়ে দেবে। জুরি বলেন না। মুসলমান বড় নেতা হয়েছে, নেতা, নেতা না বলো, নেতা মানে শুধু কথা বলে না, আলোচনা মাথায় ঢুকছে, শব্দের তারতম্য দেখে, নেতা আর লেতা, কথা বুঝতে পারছেন? এখনকার সব কি নেতা বলিস না, খুব মারবে বলো কবরে,
লেতা মানে শুধু লেয়, যা টাকা দিচ্ছে সব ছেড়ে দিচ্ছে, যে বলছে সে টাকায় কুলোই নেই। লেতা ও দিতা নেই, ও লিতা। কথা বুঝতে পারছেন না ভাইরা আমার? এই অসুবিধা হচ্ছে না তো? ওয়াজ ঠিক লাইনে আছে না বেলাইন হয়ে গেছে? তাকবীরদার নারায়ে তাকবীর। ওই কোনে মনে যে বালিশ টালিশ দেয়। তাকবীরদার নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশ 3 দিন খায়নি, 3 দিন খায়নি। সেই অভাবের কথা আমি রাসূলুল্লাহ, আমি নেতা, আমাকে বলতে এসেছে তুমি ওকে মারতে? কিয়ামতের দিন খুনির কাতারে তোমার হাসর হতো। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী দার নবী এই কথা যখন শুনিয়েছে, হযরত আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা 3 দিন না খাওয়া অবস্থায় আছে বলে অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় আপনাকে জমিনে ফেলে দিয়েছে, কিন্তু সে জানে না তার নেতা 1 সপ্তাহ না খেয়ে আছে। প্রজা 3 দিন আর নেতা 1 সপ্তাহ 7 দিন। আর আমাদের এখানে বল না রে ভাই, প্রজার পেপারের চাল ওটাই ভেঙে ফেলছে, আর ও থাকে এসিতে। ও নেতা লেতা। ভাইরা নওজওয়ানেরা, মুরব্বিয়ান করেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, ও আমার নবী আব্বাস, ওই কথা তুমি বলো না আমার বাড়িতে অভাব, আমি না খাওয়া অবস্থায় আছি, ওটা বলো না, বলো না, বলো না, ওটা তাকে বলো না, বরঞ্চ এক কাজ করো, যাও যাও রাজকোষ থেকে, বাইতুল মাল থেকে আমার সাহাবীকে নিয়ে চলে যাও, এই পথিককে নিয়ে চলে যাও, আমার সাহাবীকে যে বলো রাজকোষ থেকে এমন অর্থ তাকে দেয়া হোক, এমন খাবার তাকে দেয়া হোক, 6 মাস যেন তার বাড়িতে অভাব না দেখা দেয়। মুসলমান কারে কয়? হোয়াট ইজ দিস মুসলিম? দাড়ি মুসলিম, গরুর গোশত মুসলিম, ওই ইহুদিরাও দাড়ি রাখে আর কুকুরও গরুর গোশত খায়। কথা বলে না। তোর আদর্শই তোকে পরিচয় দেবে তুই মুসলমান কিনা, তোর কথাতে প্রমাণ দেবে তুই মুসলমান কিনা, তোর স্ট্যাটাস তোকে প্রমাণ করে দেবে তুই মুসলমান কিনা। মুসলমান সাজা যায়, হওয়া তো সহজ নয়। রাগ করছেন? আমেরিকায় একটা মুসলমান ছিল না, সেই আমেরিকায় মুসলমানের সংখ্যা হচ্ছে প্রায় 37 লক্ষ মুসলমান। সুবহানাল্লাহ বলেন। যে ইংল্যান্ডে কোনো মুসলমান ছিল না, সেই ইংল্যান্ডের মেয়র মুসলমান। একবার জোরে বলুন। আর তোমার এখানে ইসলাম ছিল, তোমার কাছে ইসলাম নেই। কথা বলে না। তুমি কি করনি? খুন, রাহাজানি, চোর, বদমাইশি, ডাকাতি, মদ, জুয়া, জেনা, লটারি, এখন আবার ঘরের বউটাকে বন্ধন গ্রুপের টাকা আনতে পাঠাচ্ছ। মুসলমান কি বললু? মুসলমান এই শব্দগুলো জীবনে শোনেননি, ডিকশনারিতে দেখতে হবে। পরিচয় যখন দেবেন মুসলমান, মুসলমানের কাজ করুন। আপনার কর্মের দ্বারা প্রতিফলিত হবে সমাজে আপনি প্রকৃত একজন মুসলমান, প্রকৃত আপনি আল্লাহওয়ালা, প্রকৃত একজন প্রকৃতপক্ষে আল্লাহ ভীরু মানুষ। ওই জন্য আল্লাহ বললেন, ঈমান আনা শুধু শেষ নয়, উদখুলু, তোমরা প্রবেশ করতে হবে, তোমাদের ভিতরে ঢুকতে হবে, সিলমিকা আফা। একবার সুবহানাল্লাহ বলেন। ইসলামের ভিতরে আপনাকে ঢুকতে হবে।
ওই কিছুটা ঢুকলাম, কিছুটা বার করে রাখলাম, ওইগুলোর নাম হচ্ছে দোগলা। কি বললাম? দোগলা। ভাইরা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা বোনেরা, আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা মুসলমান পরিচয় দেবে। ওই মুসলমানের ভিতরে এক শ্রেণীর মুসলমান তারা বের হবে আমার উম্মতের ভিতরে, তারা সরাসরি পৌত্তলিকতা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা আপনার মূর্তি পূজাকে তারা সরাসরি সমর্থন দেবে। আর এক শ্রেণীর মুসলমান তাদের সহযোগী হয়ে যাবে। আমি নবী বলছি, এরা সকলে জাহান্নামে যাবে। ও আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতদের ভিতরে তিনটি অবস্থান দেখা যাবে। একটা দল সরাসরি তারা মূর্তি পূজাকে এমনি করে প্রমোট করবে, সরাসরি তারা মূর্তি পূজাকে প্রমোট করবে। আর একটা দল তারা সরাসরি পৃথিবীর জমিনে ওই প্রমোটারদেরকে সহযোগী হয়ে যাবে। এরাও ভাই দুজনায় হলো জাহান্নামী। রাসূলুল্লাহ বললেন জাহান্নামী, আর এই মুফতি বলছে না জাহান্নামী বলা যাবে না। কথা বুঝতে পারেননি বোধহয়। হুজুরের হাদিসটাই তো বলছি। এবার যদি বলেন না হুজুর আপনার সঙ্গে বসবো কেতাবি, তাহলে আপনার কিতাব পড়ার ক্ষমতা থাকতে হবে। বসবো, কিতাব সামনে দিয়ে আলোচনা হবে। যদি কিতাব না পড়তে পারেন, তাহলে আলেমরা যেটা বলছে সেটা শিরোধার্য করে মানার চেষ্টা করুন। এ কথা ঠিক না ভুল জোরে বলেন। ফতে মক্কা করে রাসূলুল্লাহ সর্বপ্রথম কাজ করলেন কি? ওই কাফেরদের রাখা ৩৬০টা মূর্তি কাবার ভিতরে ছিল, সব টেনে বার করেছিলেন। আর মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল গিয়ে এখন পূজোর ফিতে কেটেছে। কি জ্বালা বড়, ভুল বলতিস নাকি? তৈরি করে বলছি, এটার নাম সম্প্রীতি। সম্প্রীতি কি জানো? সম্প্রীতি দন্তস্ব বোঝো? সম্প্রীতি মানে এটাই, হিন্দু অমুসলিম ভাইরা তারা পূজা করবে, তাদের পূজাতে কোন জাতিকেও কোন ক্ষতি না, কোন লোকসানিয়াত পৌঁছাতে না পারে, বাইরে থেকে গাইডনেস করার দায়িত্ব, সব রকমের সুবিধা দেওয়ার দায়িত্ব আমার। আমি মুসলমান দায়িত্বপ্রাপ্ত একজন নেতা। আর যদি মনে করেন না পূজা অর্চনা করবে তার আর ফিতে কাটবো আমি, তাহলে ওরা পূজা অর্চনা করেনি, করেছো তুমি। কথা বুঝতে পারছেন না? সম্প্রীতির দন্তস্ব বোঝো না। আজকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানের ভিতরে কোনো আপনার মনোমালিন্য ছিল না। আজ থেকে 20 বছর পিছনে চলে যান, কি সুন্দর সব বসবাস করত, কোনো দ্বন্দ্ব ছিল না। আর এখন সব বিষাক্ত পয়জন সব অন্তরে নিয়ে ঘুরছে, যে যা সুযোগ পাচ্ছে ঝাড়ছে। কথা বলছেন না কেন? এটা কবে থেকে হয়েছে? এই বাংলার জমিনে এরকম চিত্র নয়, ভারতবর্ষের জমিনে এই চিত্রটা কবে থেকে হয়েছে? এই 20 বছরের ভিতরই হয়েছে। কেন রে? অমুসলিম ভাইদের বাড়ির সামনে রাস্তা দিয়ে গেলে, রাস্তা ভুল হয়ে গেলে জিজ্ঞাসা করা হতো, দাদা এই রাস্তাটা আর কি ভুল হয়ে গেছে? ইস, ভুল হয়ে গেল, আমি আপনাকে বলে দিচ্ছি, এইভাবে যাবেন, এইভাবে যাবেন, ওইখানটাই আপনার গন্তব্যস্থল, বুঝিয়ে দিত তারা। আর এখন অমুসলিমদের এলাকায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে একজন মুসলমান ভয় পাচ্ছে রাত্রে। এসব ছিল 20 বছর আগে। কথা বলছেন না কেন? এই সম্প্রীতি তোমার। জাত ধর্ম সে করবে, জাত ধর্মের পূজা অর্চনা হোক, ইবাদত বান্দি হোক, সে করবে, কোন জায়গায় যাবার দরকার নেই। সে আমার জায়গায় নয়, আমি তার জায়গায় নয়। কারণ তাদের অনেক পাওন আছে, ঠাকুর মশাই আছে, তারা কি ফিতে কাটলে তাদের আরো সম্মান বাড়বে।
কথা বলছেন না কেন? আমার ঈদগাহ ময়দানে আমাদের আলেম ওলামা মাওলানারা যে সেখানে শুরু করবে, সেখানে গিয়ে বক্তব্য দেবে, অন্যের দরকার নেই। দরকার শুধু কি, যদি আমি এলাকার নেতৃত্ব দেই তাহলে গাইডনেস করার দায়িত্ব, যেন ওখানে কোন রকম হট্টগোল গন্ডগোল না হয়, ওটা বাইরে থেকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের। এটার নামই তো সম্প্রীতি। কথা বুঝতে পারছেন না? করতে হবে এগুলো, সাবধান হন। ইসলামটাকে ড্রাইভেট করার চেষ্টা করবেন না, মুসলমান মুসলমানের মতো মানার চেষ্টা করো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা